সুপ্রিয় মসুর চাষি ভাইয়েরা, যারা মসুর চাষ করে থাকেন বিশেষ করে, তো মসুর চাষের ক্ষেত্রে যেই একটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের কৃষক ভাইদের, সেটা হচ্ছে এই মসুর গাছগুলো কিন্তু মারা যাওয়ার একটা সমস্যা হয়ে থাকে সাধারণত। আজকের ভিডিওতে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মসুর গাছগুলো মারা যাওয়ার কারণ এবং এর প্রতিকার, কী কী ছত্রাকনাশক এবং সাথে একটা কীটনাশক আপনারা স্প্রে করবেন এ সময়। তো সে ব্যাপারে আমরা সম্পূর্ণ একটা ভালো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। মসুর গাছগুলো কিন্তু আপনাদের মারা যাওয়ার কারণগুলো যদি আপনি শনাক্ত করতে পারেন, তো এই গাছগুলো মারা যাওয়া প্রতিরোধ করা অবশ্যই সম্ভব। এই মসুর গাছগুলো সম্পূর্ণভাবে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখার জন্য যেই বিশেষ একটি অত্যন্ত কার্যকরী ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন এ সময়, সে ব্যাপারে আমরা ভালো একটা ধারণা দেব। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যেই চাষি ভাইয়েরা আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চ্যানেল অ্যাগ্রো24 থেকে আমি ফার্মিং অ্যাডভাইজার এসকে দেবনাথ আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। প্রথম যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই মসুর গাছগুলো মারা যাওয়ার কারণ কি। যে এভাবে গাছগুলো মারা যায় এবং লক্ষ্য করা যায় যে জমির বিভিন্ন অংশ কিন্তু মরে যেয়ে গাছগুলো একেবারে ফাঁকা হয়ে যায়। তো এরকম হলে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? এরকম মূলত কী কারণে হয়ে থাকে? সাধারণত এটা কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ, এবং জমিতে মাটিতে রসের তারতম্যর কারণেও কিন্তু এমনটা হয়ে থাকে অনেক সময়। এছাড়া প্রতি বছর একই ফসল বারবার চাষের ফলে কিন্তু এমন সমস্যাটা হয়ে থাকে। পরবর্তী আলোচনা হচ্ছে প্রতিকার, কিভাবে এর প্রতিকার করবেন। তো অবশ্যই প্রতিকার সম্ভব। আপনারা কিন্তু একটা স্প্রের মাধ্যমে এই গাছগুলোর মারা যাওয়া সম্পূর্ণভাবে রোধ করতে পারেন। তো তার জন্য আপনাদের যেই স্প্রেটি করতে হবে সেটি হচ্ছে, তো আমার হাতে লক্ষ্য করুন, অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল 325 SC যেই ছত্রাকনাশকটি রয়েছে, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যে চাষি ভাইরা দেখছেন, এটা কিন্তু আপনারা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আপনারা পেয়ে যাবেন। মসুর গাছগুলো মারা যাওয়ার প্রতিরোধক হিসেবে খুবই ভালো একটি ছত্রাকনাশক, এটি খুবই ভালো কাজ করে থাকে। তো এটি আপনারা প্রতি লিটার পানিতে 1 ml হারে প্রয়োগ করলে খুবই দ্রুত ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এর সাথে যেহেতু গত 3-4 দিন যাবৎ কিন্তু শৈত্যপ্রবাহের কারণে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা, এবং সারাদিনে আমরা কিন্তু আজকে দীর্ঘ 3-4 দিন পরে সূর্যের দেখা পেলাম। তো সূর্য না ওঠার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে থাকে এ সময়। তো এর জন্য আপনারা এই অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল এই ছত্রাকনাশকটির সাথে আপনারা ম্যানকোজেব, বাংলাদেশ থেকে যেই চাষি ভাইরা দেখছেন, ম্যানকোজেব 80 WP যেই ছত্রাকনাশকটি রয়েছে, সেটি আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনারা প্রয়োগ করবেন। এবং ইন্ডিয়া থেকে যেই চাষি ভাইরা আমাদের এই ভিডিওটা দেখছেন, তারা M45 বা M45 নামে যে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক রয়েছে, একটা ভালো কোম্পানির ম্যানকোজেব আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজলের সাথে মিশিয়ে আপনারা স্প্রে করলে এই গাছগুলো যেই মারা যাওয়ার সমস্যাটা, এটা আশা করি খুবই দ্রুত সমাধান হয়ে যাবে। মৎস্য চাষী ভাইয়েরা, আপনারা এ সময় ছত্রাকনাশকগুলোর সাথে যদি একটি কীটনাশক স্প্রে করতে পারেন একসাথে, তাহলে খুবই ভালো হয়। কারণ প্রচুর পরিমাণে কুয়াশার ফলে কিন্তু বিভিন্ন ধরনের জাপ পোকা এবং অ্যাফিড সহ বিভিন্ন ধরনের পোকায় আপনার এই মসুর গাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। কারণ হচ্ছে সামনে কিন্তু এই গাছগুলোতে ফুল আসবে। তো এজন্য আপনারা ছত্রাকনাশকের সাথে ভালো একটি কীটনাশক স্প্রে করতে পারেন। কীটনাশক হিসাবে চাষি ভাই আমার হাতে লক্ষ্য করুন, এমামেকটিন বেনজোয়েট 10%, এটা আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের যেই ক্ষতিকর যেই পোকাগুলো সাধারণত মসুরি ক্ষেতে আক্রমণ করে থাকে, বিশেষ করে অ্যাফিড এবং এই জাপ পোকা সহ বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে কুয়াশার ফলে কিন্তু এই পোকাগুলোর উপদ্রব লক্ষ্য করা যায়। তো আপনারা এই এমামেকটিন বেনজোয়েট 10% এটা ব্যবহার করতে পারেন, অথবা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যে চাষি ভাইরা দেখছেন, আপনারা ইমিডাক্লোরোপিড অথবা এমামেকটিন বেনজোয়েট এই দুটি গ্রুপ থেকে যে কোনো একটি গ্রুপের কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে আপনারা স্প্রে করবেন। আর যদি তরল কীটনাশক হয় তাহলে আপনারা 1/2 মিলি হারে আপনারা প্রয়োগ করবেন। তাহলে এই গাছগুলো সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে এবং সুস্থ সবল এবং রোগমুক্ত থাকবে। আর এই স্প্রেটা কিন্তু আপনারা মোটামুটি 10 দিন পর 2 বার করবেন, অন্তত 2 থেকে 3 বার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে আপনারা অবশ্যই 2 বার স্প্রে করবেন, তা নতুন করে কিন্তু এই সমস্যাটা আর হবে না।
এবং আপনাদের এই গাছগুলো সম্পূর্ণভাবে সুস্থ সবল রোগমুক্ত এবং সবুজ সতেজ থাকবে। আমাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা আপনাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। তো আপনাদের মতামতের অপেক্ষায় আমরা রইলাম এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনারা নক দেবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ রাখবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।